পদ্মা সেতুর নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চলমান কারফিউর কারণে বর্তমানে পদ্মা সেতুতে যান চলাচল অনেকটা কমে গেছে। যেখানে প্রতিদিন গড়ে 19,168 যান পারাপার হতো, সেখানে এখন প্রতিদিন গড়ে পারাপার হচ্ছে মাত্র 3,000 যানবাহন। প্রতিদিন টোল আদায় হচ্ছে 40 লাখ টাকার মতো। গেল বৃহস্পতিবার কোটা সংস্কার আন্দোলন চলাকালে সারা দেশের মতো পদ্মা সেতুতেও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। মাওয়া প্রান্তে সেতুর উত্তর থানার কাছে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করে কোটা সংস্কার আন্দোলনকারীরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এরপর আন্দোলনকারীরা অবস্থান নেয় পদ্মা সেতুর মাওয়া চৌরাস্তার গোল চত্বরে। পরে সেখান থেকেও সরিয়ে দেওয়া হয় তাদের। এরপর আর কোনো চ্যালেঞ্জ না এলেও সর্বোচ্চ সতর্কে অবস্থান নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর শুক্রবার সেতুতে বিজিবি মোতায়েন করা হয়। শনিবার থেকে সেতুর সার্বক্ষণিক নিরাপত্তায় মোতায়েন রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেতুর নিরাপত্তার কাছেই স্থাপন করা হয়েছে শেখ রাসেল সেনানিবাস। এছাড়া পূর্ণাঙ্গ ক্যান্টনমেন্ট রয়েছে জাজিরায়। মাওয়া প্রান্তেও রয়েছে শেখ রাসেল সেনানিবাসের এক অংশ। সেতু স্থলভাগ ছাড়াও নৌপথেও নজরদারি বাড়ানো হয়েছে। জলে ও স্থলে সেতুর সবখানেই সব রকম পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে সেনাবাহিনী।